আমার শাশুড়ি মৃত্যুশয্যা। আমার শাশুড়ি প্রায় ২ বছর ধরে বিছানায় অসুস্থ। আমি আমার সংসার, বাচ্চা এবং আমার অসুস্থ শাশুড়ি সবকিছুই দেখি এবং ম্যানেজ করি। আমার শ্বশুর যদিও সুস্থ আছেন, বয়সের ভারে খুব একটা চলাফেরা করতে পারেন না। আমার শ্বশুর অনেক ভালো মানুষ। আমার বাবার বন্ধু আমাকে পুত্রবধূ করার জন্য নাকি আমার শ্বশুর আমার শাশুড়িকে অনেক রিকোয়েস্ট করেন। যাই হোক, আসল কথায় আসি। আমি কিন্তু এতগুলো বছর তার সেবা যত্ন করেছি। কিন্তু তার এই অসুস্থতায় আমার মন থেকে কেমন যেন দোয়াটা আসতেছে না। ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। আমিও তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তো বারবার সেই অতীতগুলা আমার চোখের সামনে চলে আসে। আমার শ্বশুরের পছন্দে আমাকে বিয়ে করে আনা হয়। আমার শাশুড়ি আমাকে পছন্দ করেননি। বিয়ের আগে বুঝতে পারিনি যে আমার শাশুড়ি আমাকে পছন্দই করতেন না। আমার ছোট ননদ, স্বামী এবং আমার শ্বশুর তিনজনই আমাকে সবসময় ভালোবাসা দিয়েছে। সবসময় আমার সমস্যায় পাশে থেকেছে। শুধু শাশুড়ির উপরে কেউ কথা বলতো না। শত চেষ্টা করেও আমি আজ পর্যন্ত তার মনটা পেলাম না। আমার শাশুড়ি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত রান্নাঘরের কোনো কিছুতে আমার কোনো অধিকার ছিল না। আমার শাশুড়ি যা যা করতে বলতেন হুবহু তাই না করলেই সমস্যা হয়ে যেত। কোন তরকারি কিভাবে রান্না হবে, একই ধাঁচে রান্না হবে, সেটাই মেনে নিতে হবে, সেটাই খেতে হবে। বিয়ের কয়েক বছর পর একদিন একটু তরকারিতে ঝোলটা বেশি হয়েছিল। আমার খুব ভালো লেগেছিল, আমি আর ঝোলটা টানাইনি। কিন্তু তাতেই বাদে বিপত্তি। আমার এই কাজের প্রতিশোধ সে অন্যভাবে নিয়েছিল। আমার বাবার বাড়ির লোক যখন আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, আমার বাবা মাকে অপমান করে। আমি কি করি না করি সব কিছু তাদের কাছে নালিশ করে। যখন জিজ্ঞাসা করলাম আপনি এটা কেন করেছেন, সে আমাকে সোজাভাবেই বলে এটা আমার সংসার, আমি যেমন চাবো তেমনই হবে। আমার পরিবারের সামনে সেদিন আমাকে অনেক অপমান করা হয়। সেদিন আমার স্বামী, ননদ কিংবা আমার শ্বশুর তেমন কিছুই বলেন নাই। আমার মা যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিলেন, এই দিন তোমার আর থাকবে না, একদিন তোমার দিন পরিবর্তন হবেই, একটু সহ্য করো। আমার শাশুড়ি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এমন কোনো দিন নেই যেদিন উনি আমাকে খোঁচা দিয়ে অপমান করে কথা না বলেছেন। আমি গরিব এটা উনি মানতেই পারতেন না। সব থেকে বেশি কষ্ট দিয়েছেন আমার প্রেগনেন্সির সময়। ননদ যতদিন ছিল ও আমার কাজে হেল্প করতো। ননদের বিয়ের পর সমস্ত কিছু আমার একা করতে হতো। আমার প্রথম কন্যা সন্তান হয়, সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। আমার বাচ্চার ১ বছর বয়স হতেই না হতেই সে আমাকে আবার বাচ্চা নেওয়ার চাপ দেয়। এবার যদি ছেলে নাই হয় তাহলে সে আর আমাকে এই বাড়িতে রাখবে না। আমার স্বামী বরাবরের মতোই চুপ। আমার স্বামী কখনোই আমার শাশুড়ির সামনে বা পেছনে কখনোই কোনো কিছুই বলেন নাই, কোনো প্রতিবাদ বা কোনো কিছুই না। আমার কেন জানি মনে হয় আমার স্বামী যদি আমার পাশে থাকতো হয়তো আমার শাশুড়ি এমন করতে পারতেন না। আমার পুত্র সন্তান হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আর এভাবে ১৫টা বছর এই সংসারে আছে। আমার স্বামীর একটাই ধারণা, মাকে কিছু বলা যাবে না, সে যদি ভুলও করে সেইটাই সঠিক। আপুটার জীবন কাহিনী আসলে অনেক কষ্টের। আমার মাথায় আসে না বেশিরভাগ ছেলের মায়েরাই কেন বউকে দেখতে পারে না, এর কারণটা কি? আপনাদের কারো জানা থাকলে জানাবেন।